হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ শেয়ার করব কদবেলের ভর্তা। চলুন দেখে নেই ভর্তাটি। প্রথমে আমরা কদবেলটি ফাটিয়ে ভিতরের অংশটা একটি চামচের সাহায্যে সুন্দরভাবে নিয়ে নেব। কদবেলটি ভিতরে যত কালো হবে ততই সেটা পাকা থাকে, খেতেও খুবই ভালো লাগে, অনেক মিষ্টি হয়। আমি দুই পাশ থেকে ভালোভাবে চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি। আজ আমি ভর্তাটি অন্যরকমভাবে একটু শেয়ার করব। খুবই জাল দিয়ে বানাবো ভর্তাটি, খেতেও অনেকটাই টেস্ট বেড়ে যায় খুবই জাল করে বানালে। এই তো আজ আমি কদবেলের ভর্তাটি বানাবো বোম্বাই মরিচ দিয়ে। প্রথমে আমি এইখানে বিট লবণ অ্যাড করে দিব। বিট লবণ দিলে ভর্তাটি খেতেও খুবই ঘ্রাণ আসে, টেস্টও বেশি ভালো লাগে। এইখানে সামান্য লাল মরিচের গুঁড়া দিয়েছি। এখন আমি একটি বোম্বাই মরিচ থেকে অর্ধেকটি কেটে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভর্তাটি ভালোভাবে ডলে ভর্তাটি বানিয়ে নিব। এইখানে আপনারা চাইলে অনেক কিছুই অ্যাড করতে পারেন, এক একজনের টেস্ট এক এক রকম। এইখানে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন, সাধারণ কাঁচামরিচও অ্যাড করতে পারেন। কেউ চাইলে শুকনো মরিচের গুঁড়া দিয়েও ভর্তাটি করে খেতে পারেন। আমার ভর্তাটিতে লবণ কম হয়েছিল, এখন আমি একটু সাদা লবণ অ্যাড করে দিয়েছি। এখন ভর্তাটি সম্পূর্ণভাবে খাওয়ার জন্য রেডি। এখন আমি ভর্তাটি আপনাদেরকে কদবেলের খোসার ভিতরে ভরে পরিবেশন করে দেখাচ্ছি। সমুদ্রের পার বা কক্সবাজারে কোথাও ঘুরতে গেলে আমরা বাহির থেকে যেইভাবে খেয়ে থাকি, খোসার ভিতরে আমাদেরকে দেয় এইভাবে কাঠি দিয়ে। এখন আমি আপনাদেরকে ওইভাবে পরিবেশন করে দেখিয়েছি। এইভাবে খোসার ভিতরে ভরে ছোট ছোট দুইটি আইসক্রিমের কাঠি দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এইভাবে করে ভর্তাটি এনজয় করে ছাদে বারান্দায় বসে ঘুরে আপনারা খেতে পারেন। খুবই টেস্ট হয়েছিল বোম্বাই মরিচ দিয়ে এই কদবেলের ভর্তাটি। কেমন লাগলো ভর্তাটি সবাই অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভর্তাটি অবশ্যই বোম্বাই মরিচ দিয়ে বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আজ বয়স দেওয়ার সময় বাচ্চারা পাশে ছিল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।